আর কটা দিন পরে আমাদের ঘরে আসছে দুনিয়ার সবচেয়ে দামি মেহমান রমাদান। এখন এই রমাদানের জন্য এই যে 6টা আমরা করি, আমাদের কি প্রস্তুতি আছে ভাই? হুজুর, রমজান কি কোনো বায়বীয় চরিত্রে আসবে শরীর নিয়ে? তারে আমি কেমনে খাওয়াবো, তারে কেমনে আপ্যায়ন করবো, কেমনে বিনোদন দিব, তারে কেমনে রাখবো, তারে কি ঘরের জন্য চাদর কিনবো, তার জন্য তারে হাদিয়া তো বাকি দিব? রমজান তো এরকম নয়। প্রিয় ভাইরা, ভালো করে বুঝে নেন, আজকের থেকে প্রস্তুতি নেন। রমজানের প্রস্তুতি নাই জন্য উম্মার পরিবর্তন নাই, মুসলমানদের পরিবর্তন নাই। আল্লাহ নবী 2 মাস আগের থেকে প্রস্তুতি নিতেন। আর কটা দিন পরে বিশ্ব মুমিন ঘরে আসছে খুব দামি এক মেহমান রমাদান, ঠিক কিনা? কয়দিন আছে আর? কয়দিন আর? মাত্র 30টা দিন আমাদের হাতে নাই। আর কটা দিন পরে বিশ্ব মুমিন ঘরে আসছে খুব দামি এক মেহমান রমাদান। আপনারা বলেন তো ভাই, আমাদের যদি ভিআইপি কোনো মেহমান আমাদের বাড়িতে আসে, দামি মেহমান আসে, তাহলে তার জন্য আমাদের প্রস্তুতি আছে না নাই? কি প্রস্তুতি নেই? উনি যত দামি আমাদের তত প্রস্তুতি বেশি। 1 নম্বর প্রস্তুতি থাকে তাকে একটা অভ্যর্থনা দিব। 2 নম্বর প্রস্তুতি থাকে আমরা তার থাকার সুন্দর ব্যবস্থা করব। 3 নম্বর আমার সাধ্যের মধ্যে সবচেয়ে ভালো খাওয়াবো। 4 নম্বরে তার যেন একটু এন্টারটেনমেন্ট হয়, বিনোদনের ব্যবস্থা করব। 5 নম্বরে অন্তত আমরা কিছু হাদিয়া তোহফা তো তারে দিব। আর 6 নম্বরে বিদায় দেওয়ার সময় একটু সুন্দর করে বিদায় দিব। প্রচেষ্টা থাকে কিনা? আমরা চিন্তা করি অভ্যর্থনা মানে কি, কখন আসবে, ট্রেনের টাইম কখন, গাড়ির থেকে নামলো কিনা, রাত যদি গভীর হয় একটা ইজি বাইক রেডি করে রাখো, অন্তত পক্ষে রাস্তার থেকে রিসিভ করে আনো, রাস্তাটা যা চিনে। এইটার জন্য আমাদের একটা প্রস্তুতি থাকে। ভালো রাখে রাখবো মানে কি, পর্দাটা ধৌত, হুজুর আসবে আজকে, নতুন পাসপোর্টটা বিছাও তো, চাদরটা চেঞ্জ করো, এই কম্বলটা গন্ধ গন্ধ লাগে, স্প্রে দিয়ে অন্তত একটু ঠিক করো, এই ঝুলগুলা এগুলা বইরে গেছে, ঝুলগুলা একটু ঝাড়ো। তার মানে থাকার জায়গাটা আমার সাধ্যের মধ্যে ঠিকঠাক করে, ঠিক কিনা? খাওয়াবো কি? কিছু না হলেও অন্তত বাঙালি গরুর গোস্ত খাওয়ায়, ইলিশ মাছের সিজন হলে ইলিশ মাছ খাওয়ায়। গরিব বাঙালি যদি হয়, ঘরে কিছু না থাকলে পায়ের পাশের বাড়ির থেকে ডিম চাই আনে হলেও, ডিম ভাজে হলেও খাওয়ায়। এটা বাঙালি খাওয়ায়, ঠিক কিনা? তার মানে তার খাওয়ার চিন্তা করি। 4 নম্বরে চিন্তা করি বিনোদন। এই দেখো তো একটুখানি ডিশের কেবলটা নষ্ট হয়ে গেছে কিনা, হ্যাঁ? যদি আসে একটু টিভিতে খবর দেখতে চায়, তার জন্য একটা পেপার যদি পড়ার অভ্যাস থাকে, শিক্ষিত মানুষ একটা 2 দিনের জন্য পেপারের একটু ব্যবস্থা করে তো, মানে সে যেন একটু বিনোদিত হয়, ভালো থাকে। এসিটা ঠান্ডা হচ্ছে না, এই এসিটা দেখো তো কেমন এসি ঠিক হয়। তার মানে আমরা একটু বিনোদন দেওয়ার চেষ্টা করি। 5 নম্বরে আমরা কি চেষ্টা করি? বাঙালির তবিয়ত, কিছু গিফট দেওয়া। এতদিন পরে আসছে আমাদের বাড়িতে, আসার সময় হাই হাই মিষ্টি আনছে, ফল আনছে, অমুকের জন্য শাড়ি আনছে, কাপড় আনছে, আমরা কিচ্ছু দিব না? এতদিন পরে আসছে, কিছু একটু তার জন্য হাদিয়া তোহফা। যাওয়ার সময় বাড়ির গাছের থেকে একটুখানি বড়ই, 1 কেজি কুমিল্লার রসমালাই, ভালো একটা কিছু আমাদের যা সাধ্যে আছে একটু কিছু ভাই একটু বাইন্দে দেওয়ার চেষ্টা করি, ঠিক কিনা? আর বিদায়ের সময় বুকে জড়াই ধরে আবার আসবেন, ভালো করে মেহমানদারি করতে পারি নাই, কষ্ট নিয়েন না, রাস্তায় আগায় দেয়, ঠিক কিনা? আর কটা দিন পরে আমাদের ঘরে আসছে দুনিয়ার সবচেয়ে দামি মেহমান রমাদান। এখন এই রমাদানের জন্য এই যে 6টা আমরা করি, আমাদের কি প্রস্তুতি আছে ভাই? হুজুর, রমজান কি কোনো বায়বীয় চরিত্রে আসবে শরীর নিয়ে? তারে আমি কেমনে খাওয়াবো, তারে কেমনে আপ্যায়ন করবো, কেমনে বিনোদন দিব, তারে কেমনে রাখবো, তারে কি ঘরের জন্য চাদর কিনবো, তার জন্য তারে হাদিয়া তো বাকি দিব? রমজান তো এরকম নয়। প্রিয় ভাইরা, ভালো করে বুঝে নেন, আজকের থেকে প্রস্তুতি নেন। রমজানের প্রস্তুতি নাই জন্য উম্মার পরিবর্তন নাই, মুসলমানদের পরিবর্তন নাই। আল্লাহ নবী 2 মাস আগের থেকে প্রস্তুতি নিতেন। আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ও বাল্লিগনা রমাদান। রমজানের 1 নম্বরে আপনি রমজানের জন্য অভ্যর্থনা কি? তার আগমনের ক্ষেত্রে আপনার আকুতি লাগবে। আমি যদি জিজ্ঞাসা করি আজকে শাবানের কয় তারিখ, বলতে পারে না। এই বছরের রমাদান আরবি হিজরির কয় তারিখ, বলতে পারি না। প্রস্তুতি আর অভ্যর্থনা আমাদের জীবনে কিছু নাই। আছে কিছু, তেলের দাম যদি বাইরে যায়, পেঁয়াজ যদি বেশি দাম বাড়ে, ছোলা যদি একটু লাগে, এখন তো একটু কিনে আরো বাজারে সংকট ফেলা, এইরকম কিছু প্রস্তুতি আছে। কিন্তু রমজানের প্রস্তুতি এইটা নয়, বরং আপনার হৃদয়ে একটা আকুতি থাকবে। রমজান ঈদ কুম্মিনার নিরান নিয়ে আসতেছে, রমজান আমার জন্য রহমত, মাগফিরাত, নাজাত নিয়ে আসতেছে। অতএব ওই রমজানকে পাওয়ার জন্য আমার আকুতি। আল্লাহ তুমি আমাকে রমজানে পৌঁছায় দাও, সুস্থ করে যেন আমি রোজা রাখতে পারি। এই জন্য নবীজি রজবে রোজা রাখতেন, শাবানে রোজা রাখতেন, সোম বৃহস্পতি রোজা রাখতেন, আইয়ামে বীজের রোজা রাখতেন। আল্লাহ নবী দোয়া করতেন, আল্লাহ নবী বলতেন রমজানের প্রস্তুতি কি জানো? এই শাবানে আল্লাহর কাছে আমার আমলনামা উঠে যায়, আমি একটু রোজা রেখে আল্লাহর কাছে আমলনামা উঠাতে চাই। এটাই হচ্ছে রমজানের প্রস্তুতি আর অভ্যর্থনা। আমাদের মনের মধ্যে এরকম কোনো আকুতি নাই, ঠিক কিনা?
তাহলে এটা আমরা একটুখানি চেষ্টা করি, আজকে থেকে দিন গুনতে শুরু করি, জানাতে শুরু করি, প্রস্তুতি নিতে শুরু করি। 2 নম্বরে, রমাদান আমাদের কাছে থাকবে। রমাদানের থাকা কি ভাই? তার জন্য ঘর কোনটা? রমাদান আপনার কাছে থাকবে বায়বীয় ভাবে নয়, দুনিয়ার বুকে রমাদান তার কাছে থাকবে যার সালাত সুন্দর। আপনার সালাত যদি সুন্দর না হয় তাহলে রমাদান আপনার সাথে থাকবে না। আমি ওই নামাজ পড়ি যেই নামাজের রুকুর মধ্যে 3 তাসবিহ ঠিক মতো পড়ি না, সিজদার মধ্যে 3 তাসবিহ ঠিক মতো পড়ি না, আমার আমল নামা এলোমেলো। নামাজের ওই যে সূরা মুখস্থ করছি একটার অর্থ আমি জানি না, আমি এখন পর্যন্ত নামাজের ভিতরে কি পড়ি এইটা আমার হৃদয়ের মধ্যে কোনো আকর্ষণ নাই। টার্গেট নিব, আমি কোরআন শিখবো, কোরআন বুঝবো, কোরআনের 10টা সূরার অর্থ ঠিক করব, আমি কোরআনুল কারীম বুঝে বুঝে যেন আমি রমাদানে পড়তে পারি। যার সালাত সুন্দর, সালাত যার সুন্দর, রমাদান তার বাড়িতে থাকে, নচেত সুন্দর করে থাকে না। আপনি আজকের থেকে ওয়াদা করেন, আমি রুকু 7 তাসবিহতে দিব, সিজদা 7 তাসবিহতে দিব, আমি অন্ততপক্ষে আমার নামাজ সুন্দর করব। আমার ইমাম যদি থাকেন কেউ, আমার দায়িত্বশীল ভাইরা যদি থাকেন, আপনি সারা জীবন সামনে গেলেন আর দাঁড়ায় গেলেন, পিছনে মুসল্লি আপনার ইক্তেদা করলো, আপনি কোনোদিন দেখলেন না আমার মুসল্লি রুকু ঠিক আছে কিনা, আমার মুসল্লির সিজদা ঠিক আছে কিনা, 2 সিজদার মধ্যে ঠিক মতো বসে কিনা, রুকুর থেকে দাঁড়ায় সোজা হয় কিনা। আপনি নামাজটা যেন সুন্দর হয় এটা চেষ্টা করেন, রমাদান আপনার সাথে থাকবে। 3 নম্বরে যেটা বলবো, রমাদানের খাওয়া কি? রমজানের খাওয়া হচ্ছে কোরআন। শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন হুদাল লিন-নাস ওয়া বাইয়িনাতিম মিনাল হুদা ওয়াল ফুরকান। আল্লাহ রাব্বুল আলামিন রমাদানকে খাওয়া দিয়েছেন। রমাদানের খাওয়া হচ্ছে আপনার আমার জন্য কোরআন। যে কোরআন পড়তে পারে না, কোরআন শুদ্ধ তেলাওয়াত করতে পারে না, 60 বছর বয়স হয়ে গেছে, আয় রে আফসোস, মুরব্বী এখন পর্যন্ত কোরআন মনে রাখতে পারে নাই। আমরা ছোটবেলায় যে কয়টা মুখস্থ করছিলাম, আমার বাচ্চা হয়েছে, কাচ্চা হয়েছে, সম্পদ হয়েছে, ধন হয়েছে, কিন্তু 50 বছর আগে 10 সূরা 11 নম্বর সূরা হয় নাই। রমাদান ফরজ হয়েছে যে আয়াত দিয়া, ওই সূরাটা জানি না। লাইলাতুল কদর খুঁজি, ইন্না আনজালনাহু ফি লাইলাতুল কদর আজ পর্যন্ত মুখস্থ হয় নাই। আমার কপাল পোড়া। অতএব রমাদানকে যদি আপনি সুন্দর করে খাওয়াতে চান তাহলে কোরআনুল কারীম শিখে ফেলেন। রমাদান কোরআন শেখার মাস নয়, বুঝার মাস, আমলের মাস, পড়ার মাস, খতমের মাস। অতএব আপনার রমাদানকে যদি আপনি খাওয়াতে চান, কোরআনের প্রস্তুতি নেন, এখন থেকে প্ল্যান করেন কয় খতম দিবেন, কিভাবে দিবেন। 4 নম্বরে যেটা বিনোদন, রমাদানের বিনোদন কি? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমার আচরণ পরিবর্তন করো। উত্তম আচরণ বান্দার জীবনের শ্রেষ্ঠ ইবাদত। আমি আগে মিথ্যা কথা বলতাম, আচরণে বাদ দিয়ে দিব, রাগারাগি করতাম, বাদ দিয়ে দিব, আমার আচরণ সুন্দর করব। যার আচরণ, রমাদানের পরে রমাদান আসলো আর আগের আর পরের মানুষের পার্থক্য হলো না, ওই মানুষ রমাদানকে কখনো বিনোদিত করতে পারে না। অতএব রমাদানকে যদি আপনি বিনোদন দিতে চান, আচরণে কি কি আছে একটা লিস্ট বানাতে হবে। এই রমাদান থেকে আমি একটা ভিন্ন মানুষ হব, চেষ্টা করব ইনশাআল্লাহ। কথা বলেন, করব ইনশাআল্লাহ। 5 নম্বরে যেটা, রমাদানের গিফট আর উপহার কি? রমাদানের গিফট হচ্ছে, আপনি রমাদানকে তো আর ওই যে সুন্দর করে কুমিল্লার রসমালাই বানিয়ে দিতে পারবেন না। রমাদানের গিফট হচ্ছে আপনি মানব কল্যাণে কাজ করার সিদ্ধান্ত নেন। কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস, আমি এই দুনিয়াতে কি ইম্প্যাক্ট রেখে গেলাম জনগণের জন্য, এলাকার জন্য, মানব সমাজের জন্য। আপনি যদি জনগণের জন্য কিছু করার সিদ্ধান্ত নেন, মানব কল্যাণের সিদ্ধান্ত নেন, তাহলে আপনি আপনার রমাদানকে বিদায় দেওয়ার ক্ষেত্রে আপনি তাকে উপহার দিতে পেরেছেন। সর্বশেষ যেটা বলবো, বিদায় সংবর্ধনা কি হবে? উন্নত দোয়া করতে শেখেন, ফাঁকি ঝুঁকি দোয়া দিয়েন না। ওই সালাম ফেরানোর পরে কেবল হাত তুললেন আর মোনাজাত করলেন আর মনে করলেন দোয়া হয়ে গেল না। আপনি সুন্দর করে দোয়া করতে শিখেন। প্রত্যেকটা রমাদানে, প্রত্যেকটা দিনে, আমি রমাদানের একটা দিন চলে যায় আর আগের দিনের থেকে একটু হলে বেশি দোয়া করার চেষ্টা করি। 10 মিনিট, 20 মিনিট আল্লাহর কাছে দোয়া করি। আমার সালানি নাই, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সাগীরা, এরপরে আর দোয়াই জানে না। তা আপনি কি দোয়া করবেন আল্লাহর কাছে? বাংলায় করবেন, নিজের জন্য করবেন, সন্তানের জন্য করবেন, উম্মার জন্য করবেন, পরিবারের জন্য করবেন, এলাকার জন্য করবেন, সিএনজি আলার জন্য করবেন, বাস আলার জন্য করবেন, হোটেল শ্রমিকদের জন্য করবেন, রাস্তার শ্রমিকদের জন্য করবেন, ওই যারা প্রস্টিটিউশন করে নিজেদের চরিত্র বিক্রি করে খায় তাদের জন্য দোয়া করবেন, বিশ্ব মোড়লদের জন্য দোয়া করবেন, প্রযুক্তিবিদদের জন্য দোয়া করবেন, রাজনৈতিক লিডারদের জন্য দোয়া করবেন। টার্গেট করতে হবে রমাদানের দোয়া আপনার রমাদানের জন্য বিদায়ী সংবর্ধনা। অথবা আপনাকে দোয়া শিখতে হবে।
আমি কেবল হাত তুললাম, আমার বাচ্চার জন্যই কোনোদিন দোয়া চাই নাই। হুজুর একটা দেখলাম আর বলে দিলাম, হুজুর আমার বাচ্চার জন্য দোয়া করবেন। হুজুর কি কন্ট্রাক্টারি নিচে রেখে আপনার দোয়ার, আপনি আপনার দোয়া করতে হবে। অতএব রমাদানকে যদি আপনি অভ্যর্থনা দিতে চান, তার জন্য আকুলতা লাগবে। যদি ভালো করে রাখতে চান, সালাত লাগবে। তারা যদি খাওয়াতে চান, কোরআন লাগবে। তাকে যদি আপনি বিনোদন দিতে চান, আচরণ পরিবর্তন করা লাগবে। তাকে যদি আপনি গিফট দিতে চান, সমাজের জন্য পরোপকারী আপনাকে কিছু কাজ করতে হবে। আর বিদায় যদি তাকে সুন্দর করে দিতে চান, আপনাকে দোয়া শিখতে হবে। এইটা যদি না থাকে, রমাদানের প্রস্তুতি নাই। এই জন্য আল্লাহ নবী 60 দিন আগের থেকে আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ও বাল্লিগনা রমাদান বলেছেন। আমরা আমাদের রমজানকে প্রস্তুতির জন্য এই পদক্ষেপগুলো নিতে পারবো ইনশাআল্লাহ। আমি যেটা বললাম, মনে করে কেউ লিখতে পারবেন যে আমি সুন্দর করে এরকম করে লিখে আমি আমার বাড়ির সামনে লাগাই দেব, আমার মসজিদের সামনে একটা কাজ করে এরকম করে জানাই দেব, পারবেন ইনশাআল্লাহ? অন্ততপক্ষে জানাজানি করতে পারবো তো ইনশাআল্লাহ? আল্লাহ আমাদেরকে তৌফিক দান করেন।